এটা আমরা জানি না অবশ্য। আমরা তো জানি না, তো সেজন্য আপনি তো এই প্রশ্নটা আনলেন কেন? 10 লাখ লোক ভোট শুধু গণভোটেরই নষ্ট হইলো, আর যে নির্বাচনের বিভিন্ন আসনে তার কোথাও কোনো ভোট নষ্ট পায় নাই। যতক্ষণ না পর্যন্ত এদের কাছ থেকে সরিটা আপনি বের করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তারা রেসপন্সিবল হবে না। আর এখানে আমি শুনছি অমুক অমুক নির্বাচনে কারচুপি করেছে। আরে বাবা, তোমাকে তো বলতে হবে যে কিভাবে কারচুপিটা করেছে। বিভিন্ন বক্তব্য শুনেছি, একাধিক দলের থেকে শুনেছি যে নির্বাচনে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আজকে বলা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো ঘটনা ঘটেনি। এখন আমার কাছে কি ইউর রিপোর্টটাই মডেল? সেইটি আমি আপনার কাছে জানতে চাই আসলে। যদি ওইটা মডেল হয়, দেখেন এইটা যদি আপনি ধরে নেন যে ইঞ্জিনিয়ারিং হয় নাই, এই কথাটা বললে কাদের পক্ষে যায়, কারা খুশি হবে? ফর এক্সাম্পল, এখন যারা পার্লামেন্টে আছে, কথার কথা, বিশেষ করে পার্লামেন্টে যারা ক্ষমতাসীন দল, এটা তো পজিটিভ একটা রিপোর্ট তাদের পক্ষে, এই ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলে। আচ্ছা, আবার এদের রিপোর্টটা নিয়ে যদি আমি বলি, কতজন লোক মারা গেছে জাতিসংঘের রিপোর্ট দিছে না, এই যে জুলাই আন্দোলনে, এগুলো তো ওই সরকারের সময় সরকারিভাবে হত্যা করা হয়েছে, সেটা কিন্তু আবার গ্রহণযোগ্য না। জাতিসংঘ সব জানে কিনা? বিষয়টা হচ্ছে আমাদের স্বচ্ছতা নাই। কেন স্বচ্ছতা নাই? যেমন ধরেন আপনি, জামাত তার জীবনে সর্বোচ্চ 3টা সিট পাইছে আমি জানি, ওই একক নির্বাচনে। তারপর কিন্তু এই জামাতরে স্বাধীনতা বিরোধী শক্তি 55 বছর ধরে বলছি, কিন্তু আমরা বিচার করতে পারি নাই কেন? আমি কথার কথা বলছি। কিন্তু সেই জামাত আজকে আস্তে 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 68টা সিট নিল, 68টা আসন পাইছে, 31% নাকি ভোট দিছে। আবার তাদেরকে আমি নির্মূল করতে চাই, তাহলে কি এই যে 31% ভোট পাইলো, এটা কি জিনিস? অনেক প্রশ্ন আসে তো। কাজেই আপনি এই যে ইঞ্জিনিয়ারিং হয় নাই যে রিপোর্টটা যে তারা দিছে, এটা আমি তো চ্যালেঞ্জ করতে পারি না। কেননা আপনি গণভোট 2বার গণছেন, আপনার কি মনে আছে? একবার গণলেন 12 তারিখ, 13 তারিখে আপনি একটা গেজেট দিলেন, তারপরে 7 দিন পর আবার একটা গণনা হইলো, 10 লাখ ভোট বাতিল হয়েছে। তো সেদিন যে গুনলেন তখন কোথায় ছিল? আর একটা প্রজ্ঞাপন জারি করলেন। এই যে 2টা প্রজ্ঞাপন জারি করলো, এই 2টা প্রজ্ঞাপন জারি করা মানে 10 লাখ লোক ভোট শুধু গণভোটেরই নষ্ট হইলো, আর যে নির্বাচনের বিভিন্ন আসনে তার কোথাও কোনো ভোট নষ্ট পায় নাই। কাজে আমি ওই রিপোর্টটায় যে আমি খুব খুশি হয়েছি সেটা না, এবং আমার কাছে আমি ঠিক বুঝি না। আমার কাছে মনে হয় সব জায়গায় বোধহয় একটা রাজনীতি থাকে। এখন এইটা এই এত সুন্দর একটা রিপোর্ট দিয়েছে, ইঞ্জিনিয়ারিং হয় না, তারাই অথরিটি হয়ে গেল। আমার দেশের ইলেকশন কমিশন আছে, সব কিছু আছে, সেখানে আমাদের নিজেদের ভিতরেই বিতর্ক আছে। সৈয়দ রেজওয়ানা বলছেন কি উগ্রবাদীরা যাতে মেইন স্ট্রিম আসতে না পারে সেই ব্যবস্থা তারা করেছে, বলছে তো, কথাগুলো তো আসছে। তো যদি আইসা থাকে তাহলে তো এই কথাগুলো থাকলে তো একটা কনফিউশন, একটা সন্দেহ থেকে যায়। বাট নির্বাচনী ফলাফল যা হয়েছে আমরা ওই, তিনি কোন কথার ভিত্তিতে আসলে তিনি বলেছেন? আমরা কেমনে বলবো সেটা? উনি তো বলছেন, উনি কিসের ভিত্তিতে বলছেন আমি কেমনে আজকে বলবো? বলা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং নেই, তাহলে তিনি কেন এটাকে বলতে গিয়েছেন? এখন কোনটা আপনি ধরবেন? কোনটা ধরবেন? আপনার কাছে ওইটা অথরিটি হলে কি আমার দেশে ইলেকশন হবে অথরিটি তারে ধরবো? আবার যদি তাকে অথরিটি ধরি, তাহলে রেজওয়ানাটা কি হিসাবে বললো তাকে আপনি জিজ্ঞাসাবাদ করেন। আবার যারা গণভোট গণনা করে 10 লাখ বাতিল পেলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। আমি তো রাজি, হ্যাপি, ডু ইট। ইউএন মিশনের ইউএনের যে রিপোর্টটা, ওইটাই আপনি ইঞ্জিনিয়ারিং যদি না হয়ে থাকে 100%, এই প্রশ্নটা আসতেছে কেন? এই যে প্রশ্নটা আসতেছে ইঞ্জিনিয়ারিং হয় নাই, এই প্রশ্নটা আসলো কেন? ওনাকে বলতে বলছে কি এটা যে এখানে ইঞ্জিনিয়ারিং হয় নাই? ওনারা বলতে বললো কে? এটা কি বাংলাদেশ সরকার দাবি জানাইছে যে আমাদের নির্বাচন সম্পর্কে আপনি বলেন? মানে উনি বললো কেন? নাকি ওনাকে কেউ বলাইছে ইনফ্লুয়েন্স করে যে আমি একটা সুন্দর নির্বাচন উপহার দিব, সারা পৃথিবী তাকায় তাকায় দেখবে? এটা যারা বলছিলেন তারা দেওয়া হয়েছেন কিনা এটা আমরা জানি না অবশ্য। আমরা তো জানি না। তো সেজন্য আপনি তো এই প্রশ্নটা আনলেন কেন যে আজকে তারা প্রতিবেদন দিয়েছে, কেন আপনি দিবেন কেন? আর সেটা নিয়ে আমরা সাথে ডিবেট করব। আরেকটা হতে পারে, বলেন। আজকে যে নিউজগুলো আমরা দেখেছি, হয়তো কালকে এমনও হতে পারে যে এই যে মিডিয়াগুলো এই নিউজটা করেছে যে কালকে উনি ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করেনি। আমাদের এখানে এটা হচ্ছে, জি, এই নিউজগুলোই যারা করছে পরের দিন বলছে যে এই আলোচনাটা নাই। গতকালকে সারাদিন সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যে 1 বছরের সুবিধা, সেই সুবিধা সরকার 6 মাস করে দিয়েছে। এটা নিয়ে টকশো হয়েছে, কালকে আমি একটা টকশোতে এটা নিয়েও কথাও বলেছি। আজকে এসে শুনলাম গতকালকে যারা নিউজটা করেছিল আজকে তারা বলছে সরকার সেই সিদ্ধান্ত, এরকমের কোনো সিদ্ধান্ত নেয়নি। তো ওই রিপোর্টারকে যদি আমি কাছে পেতাম, আমি তাকে জিজ্ঞেস করতাম যে গতকালকে তো তোমরা রিপোর্টটা করেছো,
তো এই যে পরিবর্তনটা হলো, তুমি একটা ভুল তথ্য দিলা, এই একদিন পর্যন্ত এটি ছড়ালো বিভিন্ন জায়গায়, তো তুমি এটার জন্য সরি বলো। যতক্ষণ না পর্যন্ত এদের কাছ থেকে সরিটা আপনি বের করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা রেসপন্সিবল হবে না, দায়িত্বশীল হবে না। কারণ হচ্ছে শাস্তি আসলে কেন দেওয়া হয়? যাতে মানুষ মনে রাখে যে এই কাজটা করলে আমাকে আবার অর্থ অথবা শারীরিক দণ্ড হতে পারে, ওই ভয়টা তার মধ্যে যাতে কাজ করে। কার্ডের ক্ষেত্রে এটি, নির্বাচনে ভোটের ক্ষেত্রে রাজ্জাকির ভাইয়ের আজকে মেজাজটা সম্ভবত খুব গরম আছে আর কি। তিনি যাদের কথা বলছেন তারা কিন্তু, তাদের মধ্যে মিট মীমাংসা কিন্তু খারাপ না। ওই যে বললাম যে তারা একসাথে লাড্ডু খাচ্ছেন, একসাথে ওই কাঁচাগোল্লা খাচ্ছেন। আবার কয়দিন আগে দেখলাম স্পিকার বলছেন যে হাঙ্গর নিয়ে এসেছি, তিমি নিয়ে এসেছি, দুপুরবেলায় সবাই একসাথে খাবো। অর্থাৎ তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা এখানে এসে ঝগড়াঝাটি করি আর কি, উপরে উপরে একরকম, তলে তলে একরকম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে, 12 ফেব্রুয়ারি, আজকে 2 মাস পরে ওনার এই কথাটা কেন বলতে হচ্ছে? কেন বলছেন? সেই তো প্রশ্ন। এই রিপোর্টটা 2 মাস সময় লাগলো তাদেরকে তৈরি করার জন্য। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে বাইরের থেকে যারা আসে সবাই এরকমের কথাই বলে। আপনি কোনো অবজারভারের কাছ থেকে শুনবেন না যে প্রান্তে বিভিন্ন জায়গায়, এখানে নির্বাচন নিয়ে তো দুই পক্ষের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে, নানা রকমের প্রশ্ন আছে। নির্বাচন থেকে দেশের ভোটারদের একটা বড় অংশ, রাজনৈতিক অংশ নির্বাচনের বাইরে ছিল, একটা বিরাট অংশ, অস্বীকার তো করবেন না। বাইরে থাকার জন্য গ্রাউন্ডটা তারা তৈরি করেছে, এটাও আমি স্বীকার করি, কিন্তু বাইরে তো ছিল। প্রশ্ন তো উঠেছে, দুই পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, যারা বিজয়ী হয়েছে, যারা পরাজিত হয়েছে। আবার আপনি পার্লামেন্টে একটা রাজনৈতিক দল, সে পরাজিত হয়েছে, তাকে ঠকানো হয়েছে। 1986 সালের যে নির্বাচন হয়েছিল এরশাদের সময়, সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তারা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পার্লামেন্টের বাইরে দক্ষিণ প্লাজায় তারা একটা অল্টারনেটিভ পার্লামেন্ট সেশন করেছিল এবং মালেক উকিলকে প্রতীকীভাবে স্পিকার নির্বাচিত করেছিল। আমি এখানে যে রাজনৈতিক দলটি পরাজিত হয়েছে বলছে, জাতীয় সংসদে তারা একটা নোটিশ পর্যন্ত দেয়নি। একটা দলকে আপনি নির্বাচনে হারিয়ে দিয়েছেন, তারা কি কথা করবে না? একটা মিছিল করেছে। বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ে একটা মুরগি মারা গেল, 5 বার মিছিল করে যে রাজনৈতিক দলগুলো, একটা কথাও বলছে না। এক, দ্বিতীয়ত রাজ্জাকি ভাই একজন আইনজীবী, আমার থেকে ভালো বুঝবেন। আমি যদি তার কাছে গিয়ে বলি যে রাজ্জাকি ভাই, আমার জাকির ভাই আমার একটা মুরগি মেরে ফেলেছে, আমি একটা মামলা করব, রাজ্জাকি ভাই জিজ্ঞেস করবেন যে কিভাবে মেরেছে, তার একটা গ্রাউন্ড বলতে হবে। আর এখানে আমি শুনছি অমুক অমুক নির্বাচনে কারচুপি করেছে। আরে বাবা, তোমাকে তো বলতে হবে যে কিভাবে কারচুপিটা করেছে। আপনি শুনেছেন কোথাও কারচুপি? শুনেছেন, কিন্তু কিভাবে কারচুপিটা হয়েছে এই সম্পর্কে পরিষ্কার কোনো বক্তব্য কি শুনেছেন? একটা নির্বাচন কারচুপি করার জন্য অনেকগুলি স্টেজ আছে। আপনি শেখ হাসিনা যেটা করতো, আগের রাতে ব্যালট বক্স ভরে রাখা, ডিসিদেরকে প্রভাব বিস্তার করতে বলা, আপনি ভোট কেন্দ্রে যেতে ভোটারদেরকে বাধা দেওয়া, তারপরে জাল ভোট দেওয়া, তারপরে হচ্ছে ভোটের ফলাফল উল্টে দেওয়া। তো এখানে আমি এখন পর্যন্ত শুনলাম না যে কারচুপিটা এইভাবে হয়েছে। সবাই বলছে কারচুপি হয়েছে, দুইজনে করেছে। তো দুইজনে কি কারচুপি করতে পারে? একটা সরকার, তার টিমের যারা ছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছিলেন যে নতুন দলের অনেকে এমপি হবে, তারা মন্ত্রী হবে। এখন যদি আমি ধরে নিই যে ফলাফল আগের থেকে ঠিক করা ছিল, মজার ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নগুলো আমরা কারো কাছে করছি না, এই প্রশ্নগুলো কোথাও উঠছে না। আপনি দেখছেন হ্যাঁ না ভোট প্রচার নিয়ে গত 2 দিন ধরে যা হচ্ছে, শেষ একটা খাওয়া খাইয়ের যে একটা পর্ব চলে, সেই শেষ পর্বটা কি বাংলাদেশ ব্যাংকে দিয়ে টেলিফোন করিয়ে সারা জীবন ধরে গত 15 বছর ধরে সুশাসনের কথা বলছেন যে বদিউল আলম মজুমদার আর সুজন। এখন শুনছি যে এটাকে গণভোটটা তার জন্য একটা ঈদের উৎসব এনেছে। এখান থেকে 6 কোটি, সেখান থেকে 2.5 কোটি, সেখান থেকে 3 কোটি, যে ডিবেট করে সেও 20 লাখ টাকা নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকে দিয়ে আর একটা জায়গায় চাপ দিয়ে। মানে এটা হচ্ছে একটা মৌসুম। তো এই ঘটনাগুলো আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে ফেলেছে।